আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছো। আজ আমরা অন্য একটি বিষয় জানবো, যা হচ্ছে সমুদ্রের নিচের আগ্নেয়গিরির গোপন জগৎ। চলো জেনে নেই। পৃথিবীতে আগ্নেয়গিরির সংখ্যা যতটা আমরা জানি তার প্রায় 80% সমুদ্রের নিচে লুকিয়ে আছে। বিজ্ঞানীরা ধারণা করেন এর সংখ্যা 10 লাখেরও বেশি, অর্থাৎ আমরা এখনো তাদের এক ছোট অংশই দেখেছি। এই আগ্নেয়গিরিকে বলা হয় সাবমেরিন ভলক্যানোস। এরা পৃথিবীর টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থান করে। সেখানে প্লেটগুলো একে অপরের নিচে ঢুকে যায় বা আলাদা হয়। সেই সংঘর্ষ ও ভাঙনের ফলেই পৃথিবীর ভেতর থেকে গলিত ম্যাগমা বেরিয়ে আসে। তবে এগুলো স্থলের মতো চিৎকার করে লাভা ছুড়ে দেয় না, বরং নীরবে জলের নিচে অন্ধকারে বিস্ফোরিত হয়। প্রতিটি বিস্ফোরণ হয় কয়েক কিলোমিটার গভীরে, যেখানে চাপ এত বেশি যে বাষ্প তৈরি হয় না। সেখানে গলিত লাভা সরাসরি ঠান্ডা হয়ে পাথরে পরিণত হয়। এর ফলে নতুন ভূমি তৈরি হয়, কখনো নতুন দ্বীপ, কখনো সম্পূর্ণ পাহাড় শ্রেণী। এভাবেই পৃথিবীর অনেক দ্বীপের জন্ম, যেমন আইসল্যান্ড, হাওয়াই, টোঙ্গা, এমনকি জাপানের কিছু অংশ। 2015 সালে টোঙ্গার কাছে হুঙ্গাটোঙ্গা হাপাই দ্বীপ সৃষ্টি হয়। এটি কয়েক মাসের মধ্যে সমুদ্র থেকে উঠে আসে। 2022 সালে এই একই আগ্নেয়গিরি আবার বিস্ফোরিত হয় এবং সেটি ছিল 21 শতকের সবচেয়ে বেশি শক্তিশালী আগ্নেয়গিরি বিস্ফোরণ। এই বিস্ফোরণের শব্দ 10,000 কিলোমিটার দূরেও শোনা গিয়েছিল। বায়ুমণ্ডলে এমন ধাক্কা তৈরি হয় যা কয়েকবার পৃথিবী প্রদক্ষিণ করতে পারে। এটি প্রমাণ করে সমুদ্রের নিচের আগ্নেয়গিরি স্থলের আগ্নেয়গিরির চেয়েও ভয়ঙ্কর হতে পারে। কিন্তু আশ্চর্যজনকভাবে আমরা এদের সম্পর্কে প্রায় কিছুই জানি না, কারণ এরা 2 থেকে 3 কিলোমিটার জলস্তরের নিচে অবস্থান করে। সেখানে পৌঁছাতে বিশেষ সাবমেরিন বা রোবট লাগে। প্রতিটি অভিযান ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ। তাই বিজ্ঞানীরা এখন পর্যন্ত অল্প কয়েকটি আগ্নেয়গিরি সরাসরি পর্যবেক্ষণ করতে পেরেছেন। তাদের মধ্যে অন্যতম হচ্ছে অ্যাক্সিয়াল সি মাউন্ট, অর্থাৎ প্যাসিফিক ওশান। এটি যুক্তরাষ্ট্রের অরেগন উপকূলের কাছাকাছি। এটি নিয়মিত ছোট ছোট অগ্ন্যুৎপাত ঘটায়। বিজ্ঞানীরা এটি পর্যবেক্ষণ করে জানতে পেরেছেন সমুদ্রের নিচে আগ্নেয়গিরি বিস্ফোরণ প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও হচ্ছে। অর্থাৎ পৃথিবী এখনো জীবন্ত, ক্রমাগত নিজেকে তৈরি করছে। যখন এই লাভা ঠান্ডা হয়ে যায় তখন তৈরি হয় বাসাল্টিক রক। এই পাথরের সমুদ্রতলের মূল গঠন তৈরি করে। পৃথিবীর ভূত্বকের প্রায় 2 থেকে 3/3 এই আগ্নেয়গিরি থেকে তৈরি। তাই বলা যায় আমরা যে মাটিতে দাঁড়িয়ে আছি সেটির জন্ম একসময় হয়েছিল পানির নিচের আগ্নেয়গিরি থেকে। এই আগ্নেয়গিরিগুলো পৃথিবীর ভেতরের তাপ ও শক্তির ভারসাম্য রক্ষা করে। তারা পৃথিবীর অভ্যন্তর থেকে তাপ বের করে দেয়, যা ভূতাপীয় শক্তি হিসেবে পৃথিবীর আবহাওয়াকেও প্রভাবিত করে। অনেক সময় এই বিস্ফোরণ সমুদ্রের রাসায়নিক ঘটনাও বদলে দেয়, কারণ লাভা থেকে বের হওয়া গ্যাস যেমন কার্বন ডাই অক্সাইড ও সালফার জলে মিশে যায়, তেমন ফলে নতুন খনিজ পদার্থ তৈরি হয়। এখান থেকেই তৈরি হয় হাইড্রোথার্মাল ভেন্ট, যা বিজ্ঞানীদের দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভেন্টগুলির চারপাশে গড়ে ওঠে অনন্য প্রতিকূল, যারা আলো ছাড়া বাঁচে, কেবল রাসায়নিক শক্তিতে টিকে থাকে। অর্থাৎ আগ্নেয়গিরি কেবল ধ্বংসই আনে না, এটি নতুন জীবনের জন্মও দেয়। প্রতিটি বিস্ফোরণের পর নতুন বাস্তুতন্ত্র তৈরি হয়। ছোট ব্যাকটেরিয়া, টিউবওয়ার্ম, কাঁকড়া, মাছ সবই এক নতুন জীবজগৎ গড়ে তোলে। বিজ্ঞানীরা মনে করেন পৃথিবীর প্রাচীন জীবও হয়তো এমন আগ্নেয় উৎস থেকেই শুরু হয়েছিল। তাই এই আগ্নেয়গিরিকে বলা হয় লাইফ ফার্নেস, অর্থাৎ জীবনের ভাটি। এগুলোকে পৃথিবীর ভারসাম্য বজায় রাখে। উদাহরণস্বরূপ, সমুদ্রের নিচের আগ্নেয়গিরিগুলো থেকে নির্গত ধাতু পৃথিবীর চৌম্বকীয় প্রভাবেও ভূমিকা রাখে।
তাই এগুলো শুধু ভূতাত্ত্বিক নয়, বরং জীববৈজ্ঞানিক এবং ভৌত বিজ্ঞানের কেন্দ্রবিন্দু। সবচেয়ে মজার ব্যাপার হলো এই আগ্নেয়গিরিগুলো চুপচাপ, কোনো শব্দ নেই, ধোঁয়া নেই, কেবল অন্ধকারে লাভার নাচন। গভীর জলের চাপের কারণে বিস্ফোরণে গ্যাস উপরে উঠতে পারে না, তাই বিস্ফোরণ হয় সাইলেন্ট ইরupশন, নীরব ধ্বংস। কিন্তু সেই নীরব ধ্বংস থেকেই তৈরি হয় নতুন পৃথিবী। পৃথিবী বিস্ফোরণের পর সমুদ্র তলের মানচিত্র বদলে যায়, নতুন পাহাড়, উপত্যকা, এমনকি ছোট দ্বীপ তৈরি হয়। তাই পৃথিবীর মানচিত্র কখনো স্থির নয়, প্রতিনিয়ত বদলাচ্ছে। আর এই পরিবর্তনের পেছনে বড় ভূমিকা নিচ্ছে এই গোপন আগ্নেয়গিরিগুলো। বিজ্ঞানীরা এখন এই বিস্ফোরণগুলো শনাক্ত করতে সোনার ও সিসমিক প্রযুক্তি ব্যবহার করেন। NOAA এবং GEOMAR সংস্থাগুলো এই বিষয়ে নিয়মিত গবেষণা করছে। তারা সমুদ্রের শব্দ বিশ্লেষণ করে জানতে পারে কোথায় নতুন আগ্নেয় উৎপাত হচ্ছে। একবার এক সমুদ্রের তলায় সেন্সর বসিয়ে দেখা যায় প্রতি মাসে ছোট ছোট 100টিরও বেশি মিনি বিস্ফোরণ ঘটে, কিন্তু আমরা তার কিছুই টের পাই না, কারণ সমুদ্রের বিশাল গভীরতা সব শব্দকে শোষণ করে নেয়। অনেক সময় এই বিস্ফোরণের ধ্বংসাবশেষ তলদেশে সরে গিয়ে ভূমিকম্পও ঘটায়। ফলে আগ্নেয়গিরি ও ভূমিকম্প একে অপরের সঙ্গে জড়িত। এটি পৃথিবীর অভ্যন্তরীণ শক্তির চক্রের অংশ। এই শক্তি ছাড়া পৃথিবী নিস্তেজ হয়ে যেত। অনেক সময় এই আগ্নেয়গিরিগুলো সামান্য সময়ের জন্য পৃষ্ঠে উঠে আসে, তখন সেগুলো দেখা যায় নতুন দ্বীপ হিসেবে। যেমন 2011 সালে জাপানের দক্ষিণে নতুন দ্বীপ সৃষ্টি হয়েছিল। কয়েক মাস পর আবার সেটি ডুবে যায়। এটি প্রমাণ করে পৃথিবী এক শ্বাস প্রশ্বাস নেওয়া গ্রহ। সে গড়ে, আবার ধ্বংস করে, তারপর আবার তৈরি করে। এভাবেই পৃথিবীর জীবনচক্র চলছে কোটি বছর ধরে। এই আগ্নেয়গিরিগুলো গবেষণায় বিজ্ঞানীরা পৃথিবীর ইতিহাসে প্রমাণ পাচ্ছে। কিভাবে মহাদেশগুলো তৈরি হলো, কিভাবে সমুদ্র গঠিত হলো, সবই এই আগ্নেয়গিরির ছাপ বহন করে। এমনকি মহাদেশীয় সীমানায়ও নির্ধারণ হয় এই আগ্নেয় কার্যকলাপের মাধ্যমে। ভবিষ্যতে এই গবেষণা পৃথিবীর ভবিষ্যৎ বিপদের ইঙ্গিতও দিতে পারে, কারণ যদি একাধিক বড় সাবমেরিন আগ্নেয়গিরি একসঙ্গে সক্রিয় হয়, তবে সমুদ্রের তলায় বিশাল সুনামি তৈরি হতে পারে। তাই এগুলো পর্যবেক্ষণ করা পৃথিবীর নিরাপত্তার জন্য অতি গুরুত্বপূর্ণ। কিন্তু তার জন্য আমাদের আরও উন্নতি প্রযুক্তি প্রয়োজন। বিজ্ঞানীরা বলেছেন, আমরা এখনো মাত্র 1% সাবমেরিন আগ্নেয়গিরি খুঁজে পেয়েছি, অর্থাৎ বাকি 99% এখনো অজানা। এক অন্ধকার মানচিত্রের মতো লুকানো। হয়তো কোনোদিন আমরা জানতে পারবো এই আগ্নেয়গিরিগুলোর নিচে জীবনের নতুন উৎস লুকিয়ে আছে, কারণ প্রতিটি লাভার ফোঁটা, প্রতিটি বিস্ফোরণ নতুন পৃথিবীর ইশারা। তাই বলা যায়, সমুদ্রের নিচে আগুন ঘুমিয়ে আছে, আর সেই আগুনই আমাদের পৃথিবীকে জীবিত রাখছে। তো বন্ধুরা, সমুদ্রের নিচে আগ্নেয়গিরির রহস্য সম্পর্কে জেনে তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে যাবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওগুলো অবশ্যই দেখবে। ধন্যবাদ।